2025 আর 2026 আইপিও টাইম। লাস্ট ইয়ারে হাজার হাজার কোটি টাকার আইপিও নিয়ে এসেছে 100+ কোম্পানি। তাদের মধ্যে কেউ কেউ 50% গেইন দিয়েছে শুধুমাত্র লিস্টিং এর দিনই। কিন্তু আইপিও মানে শুধুমাত্র প্রফিট বা গেইনই নয়, এমন অনেক আইপিও আছে যারা কিন্তু লিস্টিং এর দিন 25% এর বেশি লস দিয়েছে। এবছরও প্রচুর আইপিও আসছে, তার মধ্যে জিও প্ল্যাটফর্ম, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এসবিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ফোনপে, জেপ্টো এগুলো খুবই এক্সাইটিং। কিন্তু কোন আইপিওতে অ্যাপ্লাই করবে? এই ভিডিও শেষে আমি একটা 7 স্টেপ ফ্রেমওয়ার্ক দেবো। তারপরে তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবে কোন আইপিওতে অ্যাপ্লাই করতে হবে আর কোন আইপিও অ্যাভয়েড করতে হবে। এই ভিডিওতে আমরা জানবো আইপিও কি, কোম্পানি কেন আইপিও নিয়ে আসে, আইপিও কি টাইপের হয়, আর লাস্টলি আইপিও অ্যাপ্লাই করার আগে 7 স্টেপ ফ্রেমওয়ার্ক চেক। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুকসাস ক্যাশ এন্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথমে দেখব একটা আইডিয়া কি করে একটা কোম্পানিকে আইপিও অবধি নিয়ে যায়। ফার্স্ট স্টেপ হলো আইডিয়া, যেখানে তুমি আর তোমার বন্ধু অ্যাজ এ পার্টনার একটা কোম্পানি ফর্ম করলে নিজেদের পার্সোনাল ইনভেস্টমেন্ট দিয়ে। এরপর প্রথম টিম, এমপ্লয়ি জয়েন করলো, প্রোডাক্ট বিল্ড হলো, কাস্টমার এলো, রেভিনিউ জেনারেট হলো। তারপর তোমাদের আরও ইনভেস্টমেন্টের দরকার হলো, তখন অ্যাঞ্জেল ইনভেস্টার বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট তোমাদের ফান্ডিং করলো। এরপর কোম্পানি আরো বড় হলো, তার ট্র্যাক রেকর্ড তৈরি হলো, তখন আরো ইনভেস্টমেন্টের দরকার হলো। এরপর তোমরা ঠিক করলে আইপিও নিয়ে আসা হবে। তাই জন্য কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের সাথে কমিউনিকেট করাতে শুরু করলে। কোম্পানির আইপিও এলো, ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এলো, হাই নেটওয়ার্থ ইনভেস্টাররা এলো, আর আমার তোমার মতো রিটেল ইনভেস্টাররাও ইনভেস্ট করতে এলো। এইভাবে কোম্পানি লিস্ট হলো। এইটাই প্রসেস একটা কোম্পানি স্টার্ট থেকে আইপিও বা পাবলিক ইনভেস্টমেন্ট নিয়ে আসা পর্যন্ত সম্পূর্ণ স্টেপ। আইপিওর ফুল ফর্ম হলো ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে কোম্পানি প্রথমবার জেনারেল পাবলিকের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেয় আর তার বদলে তার কোম্পানির শেয়ার পাবলিককে অফার করে। তাই একে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং বলে। এবার সেকেন্ড সেকশন, এখানে আমরা জানবো যে কোম্পানি আইপিও কেন নিয়ে আসে। সবাই বলে ইনভেস্টমেন্টের জন্য, এটা একদমই ঠিক কথা, কিন্তু আইপিও নিয়ে এলে কোম্পানিকে এটাও ডিক্লেয়ার করতে হয় যে এই ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কোথায় যাবে। তাই এখানে আমরা দেখে নেব কি কি রিজনে একটা কোম্পানি তার ইনভেস্টমেন্টকে ইউটিলাইজ করে। সবচেয়ে প্রথম হলো বিজনেস এক্সপ্যানশন, নতুন প্রজেক্ট, নতুন বিজনেস, নতুন অ্যাকুইজিশন, গ্রোথ, এই সমস্ত কিছুর জন্য ইনভেস্টমেন্ট দরকার হয়। তাই জন্য আইপিও নিয়ে আসে। যেমন জোম্যাটোর আইপিও, তাকে ইনভেস্টমেন্ট দিল যেখান থেকে সে কিন্তু ব্লিঙ্কিটকে অ্যাকোয়ার করলো। সেকেন্ড রিজন হলো এক্সিস্টিং ইনভেস্টার এক্সিট, যারা একদম প্রথম থেকে কোম্পানির সাথে ইনভেস্টমেন্ট করে রয়ে গেছে, সেটা প্রমোটার হতে পারে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট হতে পারে, বা অ্যাঞ্জেল ইনভেস্টারও হতে পারে। এই ইনভেস্টাররা তাদের পয়সা ইনভেস্ট করে, কিন্তু কোম্পানি যখন অনেক বড় হয়ে যায় তখন তারা তাদের শেয়ারটা বিক্রি করে তাদের ইনভেস্টমেন্টে একটা বড়সড় রিটার্ন এক্সপেক্ট করে। এই রিটার্নটা তারা নিয়ে তাদের শেয়ারের অংশটা তারা পাবলিককে দিয়ে দেয়। এটাও কিন্তু আইপিও নিয়ে আসার একটা রিজন হয়। এই রকম একটা আইপিও হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। থার্ড রিজনটা হলো ফাইন্যান্সিয়াল হেলথ ইমপ্রুভমেন্ট। অনেক কোম্পানির কাছে খুব বেশি লোন থাকে, তার জন্য কোম্পানিকে অনেক ইন্টারেস্ট পে করতে হয় এবং এর জন্য তাদের ফাইন্যান্সিয়াল হেলথ খারাপ হয়ে যেতে থাকে। তারা অন্য কোনো বিজনেসে সেরকম এক্সপানশন করতে পারে না। এই ডেট বা লোনকে কম করে আনার জন্য বা ডাইলিউট করার জন্য কোম্পানির ইনভেস্টমেন্টের দরকার হয়। অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির আইপিও ঠিক এই কারণেই আসে। 4 নাম্বার রিজনটা হলো আনব্লক বিজনেস ভ্যালু, মানে একটা কোম্পানি বা গ্রুপ অফ কোম্পানির মধ্যে অনেক ডিফারেন্ট সেগমেন্ট থাকে, সেই রকম কোনো একটা সেগমেন্টকে আলাদা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি হিসাবে রেজিস্টার করে, যাতে কোম্পানির ফোকাস গ্রোথ আর শেয়ার হোল্ডারদের ফোকাস ঠিক থাকে। যেমন জিও প্ল্যাটফর্ম, তার মধ্যেই কিন্তু ছিল জিওর ফাইন্যান্সিয়াল সার্ভিস। আজকে যদি দেখা যায়, আজকে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু জিও প্ল্যাটফর্ম বা রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে আলাদা হয়ে
একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি হিসাবে লিস্টেড হয়েছে। এর জন্য কিন্তু জিও ফাইন্যান্স সার্ভিসের আইপিও নিয়ে আসা হয়েছে, এটাও একটা রিজন আইপিও নিয়ে আসার। আর লাস্ট রিজনটা হলো গভর্নমেন্ট ডি ইনভেস্টমেন্ট। গভর্নমেন্টের পিএসইউ কোম্পানির ওপরে যে ইনভেস্টমেন্ট করা থাকে সেখান থেকে গভর্নমেন্ট তার ওনারশিপটা কম করে আর পাবলিকদের হোল্ডিং এর ওনারশিপটাকে বাড়াতে দেয়। এতে কোম্পানি লিস্টেড হয়, ট্রান্সপারেন্সি আসে, আর পাবলিকও এনকারেজ হয় ইনভেস্টমেন্টের জন্য। এলআইসি, আইআরসিটিসি, কোল ইন্ডিয়া এই সমস্ত গভর্নমেন্ট কোম্পানিতে যে আইপিও এসেছিল তার রিজনটা এটাই ছিল। তাহলে দেখলে এই পাঁচটাই মেন রিজন যে কারণে একটা কোম্পানি আইপিও নিয়ে আসে। এবার আমরা দেখব কি কি টাইপের আইপিও হয়। আইপিও সাধারণত তিনটে টাইপের হয়। ফার্স্ট হলো ফ্রি ইস্যু, সেকেন্ড অফার ফর সেল, অ্যান্ড থার্ড এই দুটোর মিক্স। অ্যাকচুয়ালি কি সেটা এবার দেখে নেব। ফ্রি ইস্যুতে কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে আর তার জন্য ইনভেস্টমেন্ট রেজ করে। সাধারণত যেমন বললাম কোম্পানি বিজনেস ইনভেস্টমেন্টের জন্য যে আইপিও গুলো নিয়ে আসে সেগুলো ফ্রি ইস্যু আইপিও হয়ে থাকে। এই ফ্রেশ ইস্যুর সুবিধা হলো এখানে কোম্পানি নতুন ক্যাপিটাল পায়, কিন্তু এর অসুবিধা হলো যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তাদের জন্য কোনো বেনিফিট থাকে না, তুমিও ইনভেস্টমেন্ট করার সুযোগ পাও। সেকেন্ড টাইপটা হলো অফার ফর সেল বা ওএফএস। এখানে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার সেল করে দেয়, তেমন তুমি চান্স পাও এখানে নতুন ইনভেস্ট করার। এর বেনিফিটটা হলো এখানে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা তাদের ইনভেস্টমেন্টের ভ্যালু পায়। আর এটার প্রবলেম হলো এখানে কোম্পানি কিন্তু কোনো বেনিফিট পায় না, তাই কোম্পানির কোনো রকম ভাবেই হেলথ ডেভেলপমেন্ট হয় না এই আইপিও বা এই ইনভেস্টমেন্টে। আর থার্ড আইপিওটা এই দুটোর মিক্সড, যেখানে কিছুটা পোর্শন কোম্পানির হেলথ বেনিফিটের জন্য করা হয়, সেটা বিজনেস ডেভেলপমেন্ট হতে পারে বা ডেপ্ট রিডাকশন হতে পারে, আর কিছুটা বেনিফিট পায় যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তারা তাদের ইনভেস্টমেন্টের জন্য, তাই এটাকে মিক্সড ইস্যু বলা হয়। খুব সহজে এর বেনিফিটটা হলো এখানে কোম্পানি ক্যাপিটাল পায়, এখানে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররাও তাদের শেয়ারের লিকুইডিটি পায়, কিন্তু প্রবলেম হলো এটা খুব কমপ্লিকেটেড স্ট্রাকচার আর এর উপর ভিত্তি করে কোম্পানির ভ্যালুয়েশন চেক করা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তাহলে আইপিও কি, কোম্পানি কেন আইপিও নিয়ে আসে, কি কি টাইপের আইপিও হয়, এই অবধি তো বুঝতে পারা গেল। এবার আমরা জানবো একটা আইপিওতে ইনভেস্ট করার আগে কি কি জিনিস চেক করে নিতে হয়। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো দেখবে আমি ইনভেস্টমেন্টের জন্য রিটেল ইনভেস্টরকে খুব বেশি আইপিওতে এনকারেজ করি না। এটা এই জন্য নয় যে আইপিও রিটার্ন দেয় না। লাস্ট ইয়ারে 100+ আইপিও এসেছে, তার মধ্যে 65% আইপিও খুব ভালো রিটার্ন দিয়েছে, 23% আইপিও খারাপ রিটার্ন দিয়েছে, অ্যান্ড 12% আইপিও লিস্টিং এর দিন ঠিক যেরকম প্রাইস আগে ছিল সেরকম ফ্ল্যাট রয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো আইপিওতে ইনভেস্টমেন্ট করা খুব রিস্কি। তাই তুমি ফার্স্টে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে শুরু করো, তারপর স্টকে, তারপর যদি মনে হয় আরো রিস্ক নেওয়ার জন্য রেডি, তাহলে এই 7 স্টেপ ফ্রেমওয়ার্কটা তোমায় দিচ্ছি, যেটার সাহায্যে তোমরা আইপিওকে রিভিউ করে ইনভেস্টমেন্টের জন্য রেডি হতে পারবে আর তোমার রিস্ক আগের থেকে অনেকটা কম হয়ে যাবে। এখানে একটা জিনিস মনে রাখবে, যে কোনো কোম্পানি যখন লিস্টেড হয়ে যায় মানে স্টক এক্সচেঞ্জে থাকে, তখন কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট, রেভিনিউ এগুলো খুব সহজে জানা যায়, কিন্তু যখন এটা আইপিও স্টেজে থাকে তখন এই ডেটাগুলো আমরা পাই, কিন্তু ট্রান্সপারেন্সির ওপর কমপ্লিকেশনস অনেক থাকে। তাই আইপিওতে ইনভেস্ট করার সময় কিছুটা অ্যাজাম্পশন কিন্তু সবাইকে ধরে নিতে হয়। এবার দেখা যাক 7 স্টেপ প্রসেসটা কি বলছে। ফার্স্ট স্টেপ হলো বিজনেস স্টোরি। যে আইপিওটা আসছে তার বিজনেসটা কিসের বিজনেস। যেমন ইন্ডিয়ার গ্রোথ স্টোরি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব আমরা কনজামশন ইকোনমি, ই কমার্স, কুইক কমার্স আর ক্যাপিটাল মার্কেট মানে স্টক, মিউচুয়াল ফান্ড এই সমস্ত কিছু কিন্তু খুব পজিটিভ রিটার্ন দিচ্ছে। তাহলে কোনো আইপিও যদি এই ইন্ডাস্ট্রিতে আসে খুব বেশি চান্স থাকবে সেই আইপিওটা সাকসেসফুল হবে। যেমন ক্যাপিটাল মার্কেটে গ্রো, ডিজিটাল ইকোনমিতে ফোনপে, ই কমার্সে নাইকা, কুইক কমার্সে জোম্যাটো, জেপ্টো এই সমস্ত আইপিও গুলোর সাকসেস হওয়ার চান্স অনেক বেশি। সেকেন্ড পয়েন্টটা হলো কোম্পানি যে সেক্টরে বিজনেস করছে সেই সেক্টরে অন্য কোম্পানির আসা কতটা সহজ বা অন্য কটা কোম্পানি সেখানে অলরেডি আসে।
যেমন যদি দেখা যায় বিএসসি বা এনএসসি, এগুলো এক্সচেঞ্জ, একটা নতুন করে এক্সচেঞ্জের কোম্পানি কিন্তু আসা খুব শক্ত। ঠিক তেমন আইআরসিটিসি, এই কোম্পানিগুলো একরকম মনোপলি বা ডুওপলি বেনিফিট পায়। তাই এই কোম্পানিগুলোর আইপিওরও খুব ভালো চান্স থাকে। থার্ড পয়েন্টটা অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল, রেভিনিউ, প্রফিট, আরওই, ডেট, ক্যাশ ফ্লো, এগুলো কিন্তু দেখেই নিতে হবে। ফোর্থ পয়েন্টটা হলো ম্যানেজমেন্ট। একটা রেপুটেড ম্যানেজমেন্ট যদি থাকে তাহলে সেই কোম্পানির আইপিওতে অনেকটা বেশি ট্রাস্ট পাওয়া যায়। যেমন আইসিআইসিআই, এএমসি, টাটা ক্যাপিটাল, এলজি ইলেকট্রনিক্স, রিলায়েন্স জিও প্ল্যাটফর্ম, এই সমস্ত কিছু। ফিফথ স্টেপটা হলো আইপিও স্ট্রাকচার, মানে আইপিওটা ফ্রেশ ইস্যু নাকি অফার ফর সেল। ফ্রেশ ইস্যু বা অফার ফর সেল এটা কোনটা সেটা আর বলবো না, যদি ভুলে যাও ভিডিওটাকে একটু পজ করে আগের পোর্শনটা দেখে নাও। যেমন মেশো আইপিও, ওটা কিন্তু ফ্রেশ ইস্যু ছিল, আর এলজি ইলেকট্রনিক্স এটা কিন্তু অফার ফর সেল ছিল। মানে মেশো আইপিওতে যে ইনভেস্টমেন্ট পাওয়া গেছে সেটা কোম্পানির ডেভেলপমেন্টে কাজে লেগেছে, আর এলজি ইলেকট্রনিক্সে যে ইনভেস্টমেন্ট পাওয়া গেছে সেটা এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের এক্সিট দিতে সাহায্য করেছে। এরপরে সিক্স স্টেপটা হলো ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন চেক কি করে করবে? যেমন ধরো এনএসসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিও আসছে, কিন্তু অলরেডি বিএসসি তো স্টক মার্কেটে লিস্টেড আছে, তাহলে বিএসসির পি রেশিও দেখে আমরা কিন্তু বুঝতে পারবো এনএসসির সিচুয়েশনটা কতটা এক্সপেন্সিভ বা কতটা লুক্রিয়েটিভ। ঠিক তেমনই এসবিআই এএমসি আসছে, কিন্তু আগে থেকে স্টক মার্কেটে এইচডিএফসি এএমসি আছে, আমরা তাহলে এসবিআই এএমসি কে চেক করে নিতে পারবো। ঠিক তেমনই কিছু মাস আগে আইসিআইসিআই এএমসি এসেছিল, তার পারফরমেন্স কেমন গেছে সেটা দেখে আমরা কিছুটা ধারণা করতেই পারি যে এসবিআই এএমসি কেমন যাবে। এবার ফ্রেমওয়ার্কের লাস্ট স্টেপ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মার্কেট সেন্টিমেন্ট। আইপিও কতটা সাকসেসফুল হবে এটা কিন্তু এর ওপর ডিপেন্ড করে যে কোন সেক্টরের আইপিও। এখন যদি মার্কেট সেন্টিমেন্ট দেখা যায় তাহলে দেখা যাবে হেলথ কেয়ার, ক্যাপিটাল মার্কেট, ডিফেন্স, ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত কিছুর জন্য মার্কেট সেন্টিমেন্ট খুব স্ট্রং। যেমন আইটি, কেমিক্যাল, রিয়েল এস্টেট, এই সমস্তের জন্য মার্কেট সেন্টিমেন্ট একটু উইক। তাই কোনো আইপিও যদি এখন আসে যেটা হেলথ কেয়ারে, ক্যাপিটাল মার্কেটে, ডিফেন্সে, তাহলে তার চান্স খুব বেশি যে এটা সাকসেসফুল হবে। ঠিক সেই রকমই কোনো আইপিও যদি এখন আসে যেটা আইটিতে, তাহলে তার চান্স খুব কমই রয়েছে যে এটা সাকসেসফুল হতে পারে। তাহলে এই 7টা স্টেপ বোঝা গেল। এখানে যেমন দেখা যাচ্ছে প্রচুর কোম্পানি লিস্টিং এর দিনই বা ফার্স্ট দিনই প্রায় 25% রিটার্ন দিয়ে দিচ্ছে, তেমন দেখা যাচ্ছে প্রচুর কোম্পানি লিস্টিং এর দিন 25% ডাউনও হচ্ছে। এই রিস্ক রিওয়ার্ডটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে এই 7 স্টেপ প্রসেসের ওপর ডিপেন্ড করে তুমি আপকামিং আইপিও কে খুব ভালোভাবে রিভিউ করতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা দেখব 2026 এর এই আইপিও কে কিভাবে এই 7 স্টেপ প্রসেস দিয়ে রিভিউ করা যায়। এবার ডিসক্লেমার, আমি সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই, আমি আমার নিজের ইনভেস্টমেন্ট যেভাবে রিভিউ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে যে সমস্ত আইপিওর নাম নেওয়া হলো সেগুলো সবই এক্সাম্পল, আমি হয়তো এদের অনেকগুলোতে অ্যাপ্লাই করিনি, আবার আপকামিং বেশ কিছুতে হয়তো অ্যাপ্লাই করার জন্য রেডি থাকবো। তাই নিজের ইনভেস্টমেন্ট করার আগে রিস্ক রিওয়ার্ডটা বুঝে নিয়ে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলে তবেই ইনভেস্টমেন্ট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।